সমাধান করা। কিন্তু জীবন মৃত্যুর মালিক তো আমরা না, জীবন মৃত্যুর মালিক মহান আল্লাহ তাআলা। তো যাই হোক, এই ঘটনার পরবর্তীতে কিছু দুষ্কৃতিকারী এই ঘটনাকে পুঁজি করে উক্ত ডাক্তার এবং হাসপাতালে তখন কর্মরত জরুরি বিভাগের বিভিন্ন পর্যায়ের স্টাফ যারা ছিলেন এবং আনসার সদস্য এবং হাসপাতালে কর্মরত নার্সদের উপরে বর্বরোচিত হামলা করে। উক্ত হামলায় গুরুতর আহত হয়ে ডাক্তার নাসির যখন অসুস্থ অবস্থায় যখন অন্যদের সহযোগিতা চাচ্ছে, তখনও তাকে বারবার প্রহার করা হচ্ছে। তো এমত অবস্থায় পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় উন্নত যে সেবাদাতা হিসেবে আমরা আমাদের যে কাজ সেবাদান করা, আমরা সেটা 24/7 আমরা করে যাচ্ছি। আর সেবা গ্রহীতা হিসেবে যারা হাসপাতালে আসেন তাদেরও কিছু দায়বদ্ধতা থাকে। যদি হাসপাতালে সেবা দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ যদি সেবা গ্রহীতারা যদি ধরে না রাখে, তাহলে ডাক্তার এবং সেবাকর্মীদের পক্ষে কখনোই সুষ্ঠু চিকিৎসা দেওয়া সম্ভব না। যেহেতু জীবন মৃত্যুর মালিক আমরা না, সেই দিক থেকে কারো এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পরবর্তীতে আর বাংলাদেশের অন্য কোনো হাসপাতালে যেন না হয়, আমরা এটার সুষ্ঠু প্রতিকার চাচ্ছি। এবং এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনায় যারা জড়িত আছে, জড়িতদের চিহ্নিত করে তাদেরকে আইনের মাধ্যমে সঠিক বিচার তাদের নিশ্চিত করতে হবে এবং ডাক্তার, নার্স এবং হাসপাতালের অন্যান্য সেবাকর্মী যারা আছেন প্রত্যেকেরই সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটার জন্য একটা সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা জরুরি এবং পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে এই মুহূর্তে যে লোকবলের সংকট আছে, এই লোকবলের সংকট সমাধান করা জরুরি। প্রকৃতপক্ষে এই ধরনের ঘটনা প্রায়ই বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ঘটে থাকে। আর এই ধরনের ঘটনা থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা যারা সেবা নিতে আসে তারা আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, আমাদেরই পরিচিত জন। কিন্তু এই ধরনের ঘটনা আমরা আর রিপিটেশন চাই না। আমরা আমাদের জায়গা থেকে এবং এই ধরনের ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে, এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, যেন পরবর্তীতে এই ধরনের নৃশংস ঘটনা যেন আর কেউ ঘটানোর সাহস না পায়।